মানুষ ভজলে সোনার মানুষ হওয়া যায়। কেন মানুষ ভজতে হবে? আদম থেকে অদ্যাবধি যত শাস্ত্র পৃথিবীতে বিভিন্ন নবী রাসূল এর মাধ্যমে আসছেন, প্রতিটা শাস্ত্রেই তো মানুষের আত্মকল্যাণের কথাই বলছেন। তথাপিও মানুষ বুঝতে হবে কেন? তো যা হোক, সাইজি বললেন, জীব মলে জীব যায় কোন সংসারে, জীবের গতি মুক্তি কে করে, জীবের কর্মবন্ধন না হয় খণ্ডন, প্রতিবন্ধন কর্মের ফেরে, জীব মরে যায় জীবান্তরে। তাহলে জীব মরে কোথায় যাচ্ছে? জীবান্তরে যাচ্ছে। জীবান্তর মানে এক জীব থেকে আর এক জীব, আর এক জীব থেকে আর এক জীব, বিভিন্ন জীবে জীবে এই আত্মা পরিভ্রমণ করছে। তাই জীব মরে জীবান্তরে যাচ্ছে, জন্মান্তরে যাচ্ছে। তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়? জীবের কর্মবন্ধন না হয় খণ্ডন, প্রতিবন্ধন কর্মের ফেরে। জীব যা করছে তার প্রতিফল দাঁড়াচ্ছে আবারও কোনো না কোনো সৃষ্টিতে উপনীত হওয়া। যার প্রেক্ষিতে সাইজি বললেন, জীবের কর্মবন্ধন না হয় খণ্ডন, এর কোনো শেষ নাই, সমাপ্ত হচ্ছে না। প্রতিবন্ধন কর্মের ফেরে বারংবার সৃজন হতে হচ্ছে বিভিন্ন সৃষ্টিতে, এটি প্রতিবন্ধন। ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এরা দোষী নয়, দোষী আদম। বেহুশে খেয়ে গন্ধম, তাই তো এলো ভবনগরে। প্রথম সূচনা মানুষ সৃষ্টির প্রারম্ভে আদম ও হাওয়াকে সৃজন করেছিলেন আল্লাহ। সেখান থেকে আদ্য ধর্ম আসছে। সেই আদ্য ধর্ম বা আদি ধর্ম নিয়ে আবার ফকির লালন সাইজি কলিতে আসলেন। যে ধর্ম প্রথমে আদমের প্রতি বর্তিত করা হলো, সেই ধর্ম নিয়ে আবার লালন কলিতে এসে বললেন যে, লালন বলে আদ্য ধর্ম আদম চিনলে হয়। তাহলে দেখেন, সেই আদি ধর্ম নিয়ে কিন্তু আবার লালন কলিতে আসলেন, আদম ভজা ধর্ম। তাহলে এই যে আমার প্রতিবন্ধনটা হচ্ছে কেন? এই কে এই সাজাটা ভোগ করছে? আত্মা কোথায় যাচ্ছে? কার অপরাধে যাচ্ছে? ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এরা দোষী নয়, দোষী আদম। কেন? খেয়ে বেহুশে খেয়ে গন্ধ, তাই তো এলো ভবনগরে। ক্ষিতি মানে মাটি, অপ মানে পানি, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বম হচ্ছে শূন্য বার্তা। এই চিজগুলো তো দায়ী না, পদার্থগুলো তো দোষী না। তাহলে দোষী কে হচ্ছে? আমি আমার আত্মাকে শুদ্ধি করতে পারিনি, আমার আত্মাকে সাধনার দ্বারা শুদ্ধ করতে পারিনি, পবিত্র করতে পারিনি, যার প্রেক্ষিতে আত্মা অবিনশ্বর, ধ্বংসপ্রাপ্ত না। তাই অমর আত্মা আবারও কোনো না কোনো সৃষ্টির মধ্যে সৃজিত হচ্ছে। এখান থেকে মুক্তি অর্জন করার কি পন্থা, সেটাই সাইজি নিয়ে আসলেন। এসে বিশ্ববাসীকে অবগত করলেন। মানুষের করণ সে কি রে সাধারণ, জানে রসিক যারা। পঞ্চবাণের ছিলে প্রেম অস্ত্রে কাটিলে, তার হবে মানুষের করণ সারা। সাইজি মানুষের করণ নিয়ে আসলেন, কোন জাতির করণ না, কোন সম্প্রদায়ের করণ না, মানুষের করণ। যেন প্রতিটা মানুষ তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারে, এটাই কিন্তু প্রতিটা মানুষের উচিত, এই বিষয়টা জানা। তাই কোন কারণে মানুষ সেই স্থানে পৌঁছবে,
যেই পরম থেকে প্রতিটা মানুষের আত্মা আগত, সে স্থানে কিভাবে পৌঁছা যাবে? তাই সাইজি বললেন মানুষের করণে। মানুষের করণ, মানুষের করণ কি? অসাম্প্রদায়িক করণ। তাহলে যে মানব কুলে জন্ম নিয়েছে, প্রতিটা মানুষের জন্য একই ধরনের সাধনা হতে হবে, যেই সাধনার দ্বারা মানুষের আত্মার মুক্তি সাধনা হবে। আর জীবান্তরে যেতে হবে না, জন্মান্তরে যেতে হবে না, শরীয়তের পরিভাষায় দুজকে যেতে হবে না, নরকে যেতে হবে না। তাই সেই সোনার মানুষ হতে হলে দেখেন সাইজি একটা কালামে বললেন, জাগতিক কিছু জীবের কথা দিয়ে বা জাগতিক কোন বস্তু দিয়ে উদাহরণ দিয়ে বললেন, মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব মুখলুকাতে। অথচ সেই মানুষদেরকে অবগত করার জন্য সাইজি কিছু মিসাল দিলেন, কিছু উদাহরণ দিলেন, অবতারণা করলেন। কি বলে? থাকো না মন একান্ত হয়ে, গুরু গোসাইয়ের বাক লয়ে। থাকো না মন একান্ত হয়ে। আমাকে থাকো না মন একান্ত হয়ে। একান্ত কাকে বলছে? ভক্তকে। বিশ্বের প্রতিটা ভক্তকে। যত গুরু পৃথিবীতে আছে সমস্ত গুরুর ভক্তদেরকে উপলক্ষ করে সাইজি বললেন, থাকো না মন একান্ত হয়ে। একান্ত হচ্ছে নিষ্ঠাবান, একাগ্রতা চিত্তে ভক্তি এবং প্রেমের মাধ্যমে গুরু বাক্যে মেনে চলতে হবে। তাই সাইজি বলেন একান্ত হয়ে গুরু গোসাইয়ের বাক লয়ে। বাক মানে বাক, কথা, বাণী, বাক্য কার? গুরু মুর্শিদ বা গোসাইয়ের বাক মেনে চলো, একান্ত হয়ে থাকো। তাহলে কি হবে? বা সাইজি আবারও কিছু উদ্ধৃতি দিলেন, চাতকের প্রাণ যদি যায় তবু কি সে অন্য জল খায়? ঊর্ধ্ব মুখে থাকে সদাই নব ঘন জল চেয়ে। চাতক একটা ছোট একটা পাখি, মানুষের থেকে কত অধম, সর্বশ্রেষ্ঠ মানুষ। অথচ চাতকের কাছে জ্ঞান অন্বেষণের জন্য সাইজি চাতকের দৃষ্টান্ত দিলেন, অবতারণা করলেন চাতক দিয়ে। চাতকের প্রাণ যদি যায় তবু কি সে অন্য জল খায়? ঊর্ধ্ব মুখে থাকে সদাই নব ঘন জল চেয়ে। সাইজি যখন বলেছেন এটা কাল্পনিক কথা না, ক্ষুদ্র এক ধরনের পাখি, জাতিগত ভাবে কোড বাধা থাকে, কি সে আসমান থেকে যে জল বরিশন হবে সেই জল ভক্ষণ করে চাতক বেঁচে থাকবে? এটাই তার মনের কোড। ভূমিতে যে জল আসে সেই জল ভক্ষণ চাতক করে না। যদিও চাতক মরে যায় তবুও ভূমির কোনো জল পান করবে না। তেমনি গুরু মুর্শিদের বাক বা বাণী ছাড়া নিষ্ঠাবান ভক্ত কোনোভাবেই বিচরণ করবে না, পদার্পণ করবে না কোনো দিকেই, কারো কথা শুনবে না। গুরু কি বলছেন সেটাই শুধুমাত্র পরখ করবে এবং সেভাবেই মেনে চলবে। ক্ষুদ্র একটা পাখির কাছে আমাদেরকে শিখতে হচ্ছে, তার নিয়ত ভঙ্গ করবে না, কোড ভঙ্গ করবে না। তারপরে আবারও বলছেন সাইজি পঙ্কজ দিয়ে, অর্থাৎ পাকের মধ্যে থেকে যে ফুলের সৃজন হয় বা পঙ্ক থেকে, তাকে পঙ্কজ বা পদ্ম ফুল বলা হয়। সেই পদ্ম ফুল দিয়ে উদাহরণ দিলেন। সাইজি বললেন, এক নিরিখ দেখো ধনী সূর্যগত কমলিনী,
দিনে বিকশিত তেমনি নিশিতে মুদ্রিত রহে। এমনি যেন ভক্তের লক্ষণ এক রূপে বাঁধে ইয়ে। কি চমৎকার উদাহরণ সাজিয়ে দিলেন পদ্ম ফুল দিয়ে। যখন গগনে ভানু উদয় হয় তখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। অথচ জন্ম তার যেখানেই হোক, পাকের মধ্যে তার জন্ম, যার জন্য পঙ্কজ বলা হয়। কিন্তু যখন জলের উপরে ফুটে থাকে, বিকশিত হয়, শত সহস্র পাপড়ি যখন মেলে যায়, অপরূপ সুন্দর বা মনোরম সুন্দর দেখতে লাগে পদ্ম ফুলকে। তার দেবতা যখন গগনে উদয় হয়, সূর্য যখন উদয় হয় তখন প্রস্ফুটিত হয়, বিকশিত হয়। আবার যখন নিশি এসে যায়, অস্ত যায় সূর্য, তখন আবার মুদ্রিত হয়ে যায়। পাপড়িগুলো আবার জড়ায়ে ফেলে, বুঝে যায়। তার কারণ যে দেবতা আর নাই, কাকে দেখবে? সে অন্য কোনো দেবতার মুখ দর্শন করবে না। বা আরেকটা ফুল দিয়ে উদাহরণ দেওয়া যায়, যাকে আমরা সূর্যমুখী ফুল বলি, যে সূর্যমুখীর দ্বারা ভোজ্য তেল তৈরি হয়। দেখবেন, আমি পথ চলতে চলতে হঠাৎ দেখলাম যে সূর্যমুখী ফুলের একটা বাগান। আমি নেমে গেলাম, দেখি তো সাইজের উদাহরণটা সূর্যগত কমলিনীও বলেছেন এখানে সূর্যমুখী ফুলকেও সাইজে অভিহিত করেন। তার কি আচরণ! সূর্য যেই দিকে সেই দিকেই সূর্যমুখী ফুল, সবাই প্রতিটা ফুল সেই দিকে মুখ দিয়ে আছে। আর যখন সূর্য আবার গড়ে যাচ্ছে, সেই সময় আস্তে আস্তে সেই ফুলগুলো সেই দিকে মুখ ফেরাচ্ছে। গগনের দেবতা, যেই দিকে দেবতা সেই দিকেই তার মুখ। অন্য কোন দেবতাকে আর দেখবে না। দেখলে সেই দেবতাকে দেখলে, অন্য দেবতাকে দেখলে সেরেক হয়ে যাবে। এক নিরিখ যার যেতে ভব পার, সে তো আর তাল খাবে না। পাঁচ পীরে চলন চলিয়ে লালন করে 84 আনাগুনা। যারা এক নিরিখের প্রতি বিশ্বাসী, তাদের তরি টাল খাবে না, তাদের মুক্তি অনিবার্য। যখনই বিভিন্ন পীরের কাছে আমরা বাক বিনিময় করি, রূপ বিনিময় করি, তখন আমার মুক্তি অনিশ্চিত হয়ে যায়। সেই রূপগুলো, সেই বাণীগুলো যদি আমার হৃদয়ে ঠাঁই পায়, তাহলে এখানে সেরেক হয়ে যায়। যেখানে তুমি ভক্তি দিয়েছ, এই ভক্তি আর অন্য চরণে হবে না। মানুষের চরণে ভক্তি, গুরুর চরণে ভক্তি, যে ভক্তি নিয়ে প্রথম বক্তা কিছু কথা বললেন, যে মানুষকে যে ভক্তি আল্লাহ করতে বলেছেন কোরআনে। দেখেন, আমি কোরআনের ধৃতি দিয়ে একটা থেকে বলতে চাই। যখন ইউসুফ নবী পাটকুয়া থেকে উদ্ধার পেল, তখন তার পিতা মাতা বৈমাত্রিক 10 ভাই, তারা ইউসুফ নবীকে উচ্চ আসনে বসায়ে তারা সিজদা করেছিলেন। নিজ কনিষ্ঠ পুত্রকে সিজদা করেছিলেন। বড় ভ্রাতারা তারাও সিজদা করেছিলেন ইউসুফ নবীকে। দেখেন, এটা কোরআন স্পষ্ট ভাবে বলে। তাই সাইজি আবার বললেন, নবী আদম খোঁজবে খোদা, এ 3 কহু নহি জুদা। আদমকে করিলে সিজদা, আলেক জোনা পায়। আলেক মানে আল্লাহ পায়, ঈশ্বর পায়, স্রষ্টা পায়। তাহলে আমরা এই জগৎ সিজদা কোথায় করছি? কোথায় সিজদা করতে হবে? কোথায় করছি? আমার সাইজি বলতেন, চাচির কবর কনে গো, আর আমরা কাঁদি কনে।
কোথায় আল্লাহ, কোথায় সেজদা, কোথায় ভক্তি করছি, কোথায় নামাজে যে আমার হৃদয়ে যেই সূরাত এসে যায় সেই সূরাতে আমরা সেজদা করি। বলেন সেই সূরাত কি ঈশ্বরের সূরাত, আল্লাহর সূরাত? না। তাই সাইজি এমন একটা পদের উদ্ধৃতি দিলেন যে হুজুরি নামাজের আইন এমনি ধারা, ইবলিসের সেজদারও ঠাঁই ছেড়ে চায় সেজদা করা। সে তো করেছে সেজদা, স্বর্গ মত্ত পাতাল জোড়া, কোনখানে বাদ রেখেছে দেখ না তোরা। বিশ্ববাসীকে, সমস্ত মানুষকে বললেন কোথায় সেজদা বাকি ছিল, যার জন্য ইবলিসের সেজদার জায়গায় আমাদের সেজদা পড়ছে। ইবলিস কোথায় বাকি রেখেছিল? একমাত্র আদম সূরাতকে ইবলিস সেজদা করেছিল না, যার জন্য তার সেজদা কবুল, তার কোনো ইবাদত কবুল হলো না। আজও যদি কথাটা বলা হয় অনেকের হাতে একটু আঘাত লাগতে পারে, তবুও সাইজির বাণী না বললে গবেষণা হবে না, বিচার হবে না। তাই বলছি, দেখো বে মুরিদ যত শয়তানের অনুগত, ইবাদত বন্দিগি তার তো সই দিবে না দয়াময়। মুর্শিদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়। তাহলে কোরআন দেখলে মিটে যাচ্ছে যে সত্যি গুরু মুর্শিদকে সেজদা করা জায়েজ কিনা। নবী আদম খুদবে খোদা, অর্থাৎ নবী আদম এবং খোদা এ তিন কহু নহি জুদা। আজও আমরা আলিফ লাম মিমের ব্যাখ্যা করলাম না, করতে পারলাম না। আল্লাহ জানেন বলে অভিহিত করে বসে আছি আমরা। আলেম সম্প্রদায় আমরাও এই দায়ভার ঘাড়ে নিতে চাই না। একটু প্রচ্ছন্ন ভাবে সাইজি বললেন নবী আদম খোদা, এ তিন কহ নহি জুদা। এতদিন তফসির করলাম আমরা কেমন করে, যেই আলিফ লাম মিম অর্থবিহীন আয়াত হয়ে আছে, আজও তার অর্থ পেলাম না। সাইজি বললেন আলিফ লাম মিমে কোরআন তামাম সুদ লিখেছে, সমস্ত কোরআন আলিফ লাম মিমের মাধ্যমে সংগঠিত হয়ে আছে, অথচ তার অর্থ আমরা আজও পেলাম না। শুধু আল্লাহ মাত্র জানেন বলে আমরা বসে আছি। কেনই বাবা কোরআনে তাহলে আলিফ লাম মিম বিভিন্ন আয়াতে আছে, কেন দিলেন? যার অর্থ যদি নাই থাকে বা সেই আয়াতের যদি কোনো কর্ম নাই থাকে, আল্লাহ কেন দিলেন? আমাদেরকে এখন তা জানতে হবে, বুঝতে হবে, সেভাবে আমাদেরকে চলতে হবে, নচেত সোনার মানুষ হওয়া যাবে না। মানুষ বুঝলেই সোনার মানুষ হবে। কারণ অনেক লতা যেমন গাছে থাকে, ঠিক আল্লাহ মানুষের মাঝে থাকে, মানুষের মধ্যেই থাকে। তাই অনেক লতার যেমন কোনো শিকড় নাই, কোনো মূল নাই, অথচ তার দেহ দেখা যায় হলুদ রঙের, পীত রঙের লতা গাছে জড়ায়ে থাকে। তেমনি গাছে অর্থাৎ মানুষের মধ্যেই সাঁয়ের অবস্থান। মানুষ ছাড়া যদি আল্লাহকে আমরা আলাদাভাবে খুঁজতে যাই, পেতে যাই, কোনোভাবেই সম্ভব হবে না বাবা। যা হোক, সাধুগুরু আজকে বৈরী আবহাওয়ার কারণে ভেবেছিলাম যে আরো অনেক লোকের সমাগম হবে। সত্যি যেই মুহূর্তে সাধুগুরু বা শ্রোতা দর্শক বের হবেন, ঠিক সেই সময় প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে আগমনটা হয়তো কিছু কম হয়েছে। তবুও যে আপনারা প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সাধু সমাবেশে যে যোগদান করেছেন, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি, সাধুবাদ জানাই। তো যা হোক, সমস্ত মানুষের আত্মার লক্ষ্যেই আমি সবারই যেন আত্মার মুক্তি সাধন হয়, এই বলেই বাবা উপস্থিত সাধুগুরু আমি আমার আলোচনা সমাপ্ত করলাম।
আলেকশন।